মেক্সিকোর ওয়াক্সাকা রাজ্যে রবিবার একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বড়সড় দুর্ঘটনা ঘটেছে। মেক্সিকান নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী নিজিন্দা শহরের কাছে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে মোট 250 জন আরোহী ছিলেন, যার মধ্যে 241 জন যাত্রী এবং 9 জন ক্রু সদস্য ছিলেন। এই দুর্ঘটনায় 13 জন প্রাণ হারিয়েছিলেন। 98 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 36 জনের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। ভাগ্যক্রমে 193 জন আরোহী বিপদমুক্ত রয়েছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া শিনবাউম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তিনি জানিয়েছেন, মাতিয়াস রোমেরো এবং সালিনা ক্রুজের বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। মৃতদের পরিবারকে সহায়তা করার জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল দফতর ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। 2023 সালে প্রাক্তন প্রেসিডেন্টের আমলে এই আন্তঃসাগরীয় ট্রেনটি উদ্বোধন করা হয়েছিল। এটি মূলত মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় বন্দর সালিনা ক্রুজের সঙ্গে মেক্সিকোর উপসাগরীয় উপকূলকে সংযুক্ত করে। এই ট্রেনটির পরিষেবা মেক্সিকোর একটি উচ্চাভিলাষী অর্থনৈতিক প্রকল্পের অংশ। পানামা খালের বিকল্প হিসেবে এটি বাণিজ্য করিডোর তৈরির লক্ষ্যে রেললাইন আধুনিকীকরণ করা হচ্ছে। দক্ষিণ মেক্সিকোর অর্থনৈতিক উন্নয়ন এবং পণ্য ও যাত্রী পরিবহনের সুবিধার্থেই এই বড় পদক্ষেপ নিয়েছে মেক্সিকো সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।